আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পল একটা কেক ডেকোরেশন নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আমি যেভাবে ভ্যানিলা আমার কেকটা রেডি করি সেভাবেই আমার ভ্যানিলা কেকটা রেডি করে নিয়েছি। এখানে আমি 8 ইঞ্চি মোল্ডে 4টা ডিম দিয়ে কেকটা রেডি করে নিয়েছি। আর আমার চ্যানেলে অলরেডি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি দেওয়া আছে, সেটা হচ্ছে 2 ডিমের। তো আপনারা যদি 2 ডিমের রেসিপিটাকে ডাবল করে নেন তাহলেই কিন্তু আপনাদের 4 ডিমের রেসিপিটা হয়ে যাবে। অবশ্যই কিন্তু 4 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকটা আপনারা 8 ইঞ্চি মোল্ডে রেডি করে নেবেন। তো এখানে আমি কেকটাকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি আগেই। তারপরে হচ্ছে আমি ফার্স্ট লেয়ারটা বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে তারপরে ফার্স্ট লেয়ারটা দিয়ে আমি কেকটার মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা যখন একটা কেক সেট করবেন বোর্ডের মধ্যে ভালোভাবে আপনারা ক্রিম দিয়ে নেবেন। এতে করে কিন্তু আপনাদের যখন কেকটা ডেলিভারি করবেন তখন কিন্তু আপনাদের কেকটা বোর্ড থেকে নড়ে বা পড়ে যাবে না। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো এখানে নতুন করে বলার কিছুই নেই, আমি সবসময় যেভাবে আমার ভিডিওগুলোতে দেখাই তো সেভাবেই আমি আমার ভ্যানিলা কেকটাকে রেডি করে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে ভালো মতো ক্রিম দিয়ে, আমি যতটুকু ক্রিম দরকার ততটুকু ক্রিম দিয়ে কেকটাকে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটা কেকের ক্ষেত্রে আপনারা ক্রাম কোট করে নেবেন ভালো করে। আর ক্রাম কোট করে কিন্তু আপনারা মিনিমাম আধা ঘন্টার জন্য কেকটা ফ্রিজে রাখবেন। এতে করে যখন আপনারা কেকটা ফিনিশিং করবেন তখন কিন্তু আপনাদের ক্রাম্পসগুলো কেকের উপরে চলে আসবে না এবং ফিনিশিংটা খুব দ্রুত চলে আসবে। তো এই জিনিসগুলো আমি বারবার আপনাদের সবাইকে বলি, কারণ হচ্ছে যারা একদমই নতুন আছেন তারা এইসব ছোট ছোট ভুলগুলো করে থাকে, আর যারা পারেন তারা তো পারেনি। আমি একদম নতুন যারা কেক বানানো শিখছে আমি তাদের জন্যই কিন্তু এই কথাগুলো বারবার বলছি। আর আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা ডিজাইন দেখাবো। যারা নতুন তাদের জন্য এই ডিজাইনটা খুবই হেল্পফুল হবে। আমি জানি এই ডিজাইনটা কম বেশি সবাই পারেন। আমি আজকে জাস্ট 1M নজেল দিয়ে একটা খুবই সিম্পল ডিজাইন দেখাবো আর কিছু ট্রিক্স দেখাবো ডিজাইনের ক্ষেত্রে, যেটা হচ্ছে যারা নতুন কেকের মধ্যে একদমই ফিনিশিং আনতে পারেন না তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন না টেনে। আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি কেকটার মধ্যে সুন্দর করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি, কারণ অনেকেই যারা নতুন কেক বানাচ্ছেন তারা মনে করেন যে কেকের মধ্যে মনে হয় বেশি ক্রিম দিলে কিন্তু খেতে ভালো হবে, কিন্তু তাদের ধারণাটা একদমই ভুল। অবশ্যই একটা কেকের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্রিমটাই আমাদের দিতে হবে, কারণ এর থেকে বেশি আমরা যদি কেকের থেকে আমরা ক্রিমটা যদি ওভার বেশি দিয়ে দিই তখন কিন্তু আমাদের কেকটা খেতে ভালো লাগবে না। সব কিছু সামঞ্জস্যতা রেখেই কিন্তু আমাদের কেকের মধ্যে ক্রিম দিতে হবে। তো আমার কেকটাকে সুন্দর করে ক্রিম দিয়ে ফুল কভার করা শেষ। এখন দেখতেই পাচ্ছেন আমি একটা স্ক্র্যাপার নিয়ে একটু বাঁকা করে ধরে খুবই আলতো হাতে কেকটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা করার সময় আপনারা একটু ধৈর্য নিয়ে করবেন, খুব বেশি তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া করলে কিন্তু কেকটা ফিনিশিং হতে যাবে না, প্লাস হচ্ছে আপনাদের কেকের মধ্য থেকে আপনাদের ক্রিমগুলো সরে আসবে, যার কারণে দেখবেন যে আপনারাও অধৈর্য হয়ে যাবেন আর আপনাদের কেকটাও কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। কেকটা কিন্তু ভালোভাবে ফিনিশিং করতে পারবেন না। আর অবশ্যই কিন্তু যতবার আপনার প্যালেট নাইফটা দিয়ে কেকটাকে টেনে নিয়ে আসবেন ফিনিশিং করবেন ততবারই কিন্তু প্যালেট নাইফটা আপনারা ক্লিন করে নেবেন। আমি কিন্তু এখানে পাশে আমার যে ক্রিমের বাটিটা সেখানে কিন্তু আমি প্যালেট নাইফটা ভালো করে বারবার কিন্তু মুছে নিচ্ছি। এই যে এখন আমি যে ডিজাইনটা করব সেটার জন্য আমার কেকটা বেশি একটা ফিনিশিংয়ের প্রয়োজন নেই, মোটামুটি একটা ফিনিশিং হলেই চলবে। তো আমি একটা মোটামুটি ফিনিশিং কেকটার মধ্যে দিয়ে নিয়েছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু ক্রিম নিয়েছি। এখন এখানে আমি রেডম্যানের ব্লু কালার দিয়ে অল্প করে কালারটা দিব, জাস্ট হাফ চামচের মতো। আমি হাফ চামচও না, মানে এখানে হচ্ছে হাফ চামচের থেকেও আরও কম সামান্য পরিমাণে কালার দিয়ে আমি একটু ব্লু কালার করে নিচ্ছি, কারণ আমার কেকের ডিজাইনটার মধ্যে আজকে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনে ডিজাইনটা হবে। তো দেখুন আমি কিন্তু
অল্প পরিমাণে কালার দিয়েছি। আর ক্রিমটার মধ্যে কিন্তু আমি এলোমেলোভাবে কিন্তু আমি কেকের কালারটার ক্রিমের মধ্যে কালারটা মিক্স করছি না, এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কালারটা মিক্স করছি। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা এভাবেই করে নেবেন। যখন আমরা তাড়াহুড়ো করে মানে এলোমেলোভাবে আমরা ক্রিমটার সাথে কালার মিক্স করতে যাই, তখনই কিন্তু আমাদের ক্রিমটা একদমই নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সেই ব্লু কালারটা থেকে মাঝখানে গোল করে অল্প করে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখানোর আসলে কিছুই নেই, এটা আপনারা আমার অন্য যে কেকগুলো আছে সেগুলো ভিডিওগুলো আছে সেগুলো দেখলেও বুঝতে পারবেন। এটা জাস্ট আমি কেকের গায়ের মধ্যে ক্রিমগুলো একটু করে লাগিয়ে নিয়েছি ব্লু কালারটা। তো এরকমভাবে হচ্ছে ডিজাইনটা আমি করব আজকে, সেই জন্যই আমি নিচের সাইডে কিছুটা ব্লু কালার লাগিয়ে নিয়েছি এবং কেকের মিডল সাইডটাতে কিছুটা ব্লু কালার করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন প্যালেট নাইফটা, এখন আমি আলতো করে কেকের উপরে এক সাইড থেকে প্যালেট নাইফটা ধরবো, ধরে একটু আস্তে আস্তে করে টার্ন টেবিলটা ঘোরাবো। এতে করে কিন্তু আমার দেখতেই পাচ্ছেন আপনারা কেকের মধ্যে কিন্তু আমি ফিনিশিং করিনি, বাট এখন একটা যে ডিজাইনটা আমি করব সেটা যারা কেকে ফিনিশিং করতে পারেন না তারা কিন্তু এই ডিজাইনটা করেই কিন্তু আপনাদের কেকের লুকিংটা অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন। সো আমি আপনাদের যারা একদমই নতুন তাদের জন্যই কিন্তু আজকে এই ডিজাইনটা আমি করে দেখিয়েছি। যারা কেকে ফিনিশিং একদমই আনতে পারেন না এবং ফিনিশিংটা করতে গেলে প্রবলেম হয়, তারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা কেকের ডিজাইনটা করে নিতে পারেন। এতে করে নতুন একটা ডিজাইনও হলো, প্লাস হচ্ছে আপনাদের কেকের লুকসটাও খুব সুন্দর হলো। তো এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো এখন আমি সাইডে একটা জিগজ্যাগ স্ক্র্যাপার নিয়েছি। যারা সাইডেও ফিনিশিং করতে পারবেন না তারা এমন একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকের মধ্যে আলতো করে ধরবেন, ধরে জাস্ট হচ্ছে টার্ন টেবিলটাকে আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে নেবেন। অবশ্যই কিন্তু জোরে প্রেস করা যাবে না, নাহলে কিন্তু কেকের ক্রিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, প্লাস হচ্ছে আপনাদের কেকের গায়ে থেকে ক্রিমগুলো সরে আসতে পারে। একদমই আলতো হাতে ধরে জাস্ট হচ্ছে আপনারা টার্ন টেবিলটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিবেন। দেখুন সাইডে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো আমি আজকে চেষ্টা করেছি যারা একদমই নতুন আছেন, যারা কেকের ডিজাইন একদমই করতে পারেন না, তারা যাতে কেকটাকে সুন্দর করে রেডি করে ডিজাইন করতে পারেন, তাদের জন্য এই ইজি ডিজাইনগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমি 1M নজল দিয়ে এখানে কিছু রোজ করে দিব। আর গোলাপটা আমরা কম বেশি এখন সবাই পারি, যার কারণে আমি একদম ডিটেলসে রোজ বানানোটা আজকে দেখাই নাই। আর রোজ বানানো কিভাবে 1M নজল দিয়ে রোজ বানাতে হয় সেটা কিন্তু অলরেডি আমার পেজে অনেকগুলো কেকের মধ্যেই দেওয়া আছে। তো আপনারা যদি চান সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের সাপোর্ট না পেলে হয়তো আমার ভিডিও বানানো নতুন তারপর আপনাদের সাথে শেয়ার করা সেই আগ্রহটা হয়তো হতো না। তো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন এবং আমার পাশে আছেন। তো এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়েছি এবং অল্প করে পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়েছি, আর ছোট ছোট ডট ডট করে কেকের নিচে সিম্পল একটা বর্ডার করে দিচ্ছি। এতে করে কিন্তু আমাদের কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর যেহেতু আজকে এটা আমার অর্ডারে কেক ছিল, তো আমার কেকের উপরে যে নোটটা লেখার দরকার ছিল সেটা আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছি। তো সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করব, সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে আমি চকলেট টপার বানিয়ে নিয়েছি হার্ট শেপের, আর চকলেট টপারের ভিডিওটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে চকলেট টপার রেডি করে নিতে হয়। তো এই তো খুবই সিম্পলভাবে আজকে আমি কেকটা রেডি করেছি। আজকের কেকটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।